হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ইংলিশ ক্লাস ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি মাইশা। আমার চ্যানেলটি অবশ্যই যারা নতুন দেখছেন এবং পেজটি যারা নতুন দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং সাবস্ক্রাইব করুন। তো কথা না বলে চলুন শুরু করা যাক। প্রথম দেখা, আমরা অনেক সময় বলে থাকি প্রথম দেখা। এটা তিনটিভাবে আমরা বলতে পারি, যে ফার্স্ট সাইট, ফার্স্ট স্কিন এবং ফার্স্ট ভিজিট, অর্থ প্রথম দর্শন বা প্রথম দেখা। তাহলে আমরা তিনভাবে বলতে পারি। আবার আমরা বলি আমাকে জানাও। যখন আমরা বলবো আমাকে জানাও, এটা ইংরেজি ছোট করে হবে ইনফর্ম মি। ইনফর্ম মি অর্থ আমাকে জানাও। আবার আমরা বলি সে অজ্ঞান হয়ে গেছে। সে অজ্ঞান হয়ে গেছে, এটা ইংরেজিতে হবে শি ইজ আনকনসিয়াস। শি ইজ আনকনসিয়াস অর্থ সে অজ্ঞান হয়ে গেছে। কথা বলা বন্ধ করো বা চুপ করো, ইংরেজিতে হবে স্টপ টকিং। স্টপ টকিং অর্থ কথা বলা বন্ধ করো বা চুপ করো, স্টপ টকিং। আবার অনেক সময় বলি অতিক্রম করো না, সীমা অতিক্রম করো না, ডোন্ট ক্রস। ডোন্ট ওভারডু ইট, আবার ডোন্ট ক্রস। অনেক সময় আমরা বলি বাইরে যেও না। বাইরে যেও না, এটা ইংরেজিতে হয় ডোন্ট গো আউট। ডোন্ট গো আউট অর্থ বাইরে যেও না। আমরা বলি দুটোর মধ্যে পার্থক্য, ইংরেজিতে দ্য ডিফারেন্ট বিটুইন দ্য টু। দুটার মধ্যে পার্থক্য বা দুটোর মধ্যে পার্থক্য। আমরা বলি তোমার আঙ্গুল রাখো। কিপ ইউর ফিঙ্গার, পুট ইউর ফিঙ্গার। দুটোর মধ্যে একটা বলতে পারি, যে কিপ ইউর ফিঙ্গার বা পুট ইউর ফিঙ্গার। অনেক সময় বলি নতুন প্রেম। নতুন প্রেম ইংরেজিতে নিউ রিলেশনশিপ। নিউ রিলেশনশিপ অর্থ বাংলাতে নতুন প্রেম, নিউ রিলেশনশিপ। অনেক আগের কথা। অনেক আগের কথা ইংরেজিতে এ লং এগো। এভাবে আমরা ছোট করে বলতে পারি। আবার অনেক সময় আমরা বলি বাজার গবেষণা, মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চ অর্থ বাংলাতে বাজার গবেষণা। আবার আমরা বলি বুদ্ধি খাটাও। বুদ্ধি খাটাও, এটা ইংরেজিতে ইউজ ইউর ইন্টেলিজেন্ট অথবা ইউজ ইউর ব্রেন। বাংলাতে বুদ্ধি খাটাও, এখানে দুইটাই বলতে পারি। 5টা বেজে গেছে, আমরা বলি 5টা বেজে গেছে, ইংরেজিতে ইটস 5 ক্লকস অর্থ 5টা বেজে গেছে। আমরা বলি জানতে পারলাম, ইংরেজিতে আই ক্যাম টু নো। আই ক্যাম টু নো বাংলা জানতে পারলাম। আমরা বলি জুতার লেস বা ফিতা, ইংরেজিতে শু টেল, শুজ লেস অর্থ বাংলাতে জুতার লেস। আমরা বলি সংক্ষেপে বলো, ইংরেজিতে টেল ইট বাটারফ্লাই। টেল ইট বাটারফ্লাই অর্থ বাংলাতে সংক্ষেপে বলো। আমরা বলি আমি হার মেনে নিলাম, ইংরেজিতে আই অ্যাকসেপ্ট দ্য রেট অথবা আই গেভ ইট আপ। দুটার মধ্যে একটা বলতে পারি আমি হার মেনে নিলাম। যে কোনো ইংরেজির ক্ষেত্রে সব কথা মিথ্যা, এটা কিভাবে বলবো আমরা? সব কথা মিথ্যা ইংরেজিতে এভরিথিং ইজ ফলস অথবা অল ওয়াট ইজ ফলস। সব মিথ্যা, আমরা দুটার মধ্যে একটা বলতে পারবো, দুটো বললে সমস্যা নেই। আমরা বলি এটা সম্পূর্ণ আলাদা, ইংরেজিতে ইটস কমপ্লিটলি ডিফারেন্ট, আবার ইটস টোটালি ডিফারেন্ট। দুটার মধ্যে একটা আমরা বলতে পারবো, যেটা আমাদের মন চায়। এটাই হলো প্রশ্ন, ইংরেজিতে দ্যাটস দ্য কোশ্চেন। দ্যাটস দ্য কোশ্চেন অর্থ এটাই হলো প্রশ্ন। আমরা বলি আমার কাজ শেষ, ইংরেজিতে আই এম ডান অথবা আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। দুটার মধ্যে একটা আমরা ছোট করে বলতে পারবো। আমরা বলি এটা কি উচিত বাংলাতে, আর ইংরেজিতে ইজ ইট ফেয়ার। ইজ ইট ফেয়ার, এটা কি উচিত। আমরা বলি কত দিনের জন্য, ইংরেজিতে ফর হাউ মেনি ডেজ। ফর হাউ লং, দুইটার মধ্যে একটা আমরা বলতে পারবো কত দিনের জন্য ক্ষেত্রে। যে কোনো ধরনের আমরা ইংরেজি বলতে গেলে বলবো কতক্ষণ ধরে চলবে, হাউ লং উইল ইট বি। হাউ লং উইল ইট বি, বাংলাতে কতক্ষণ ধরে চলবে। আমরা বলি আমি তোমাকে নিয়ে ভাবি, ইংরেজিতে আই থিঙ্ক অফ ইউ। আই থিঙ্ক অফ ইউ অর্থ আমি তোমাকে নিয়ে ভাবি। আবার অনেক সময় আমরা বলি যে এখন করছেন। এখন করছেন ডুইং
it now. Doing it now এখন করছেন। আমরা বলি বিছানায় শুয়ে, ইংরেজিতে হবে lying in bed. lying in bed অর্থ বিছানায় শুয়ে। আমরা বলি বুঝেছি বা বুঝলাম, ইংরেজিতে got it অর্থ বুঝেছি অথবা বুঝলাম, যে কোনো ক্ষেত্রে বলতে পারি। বলতে থাকো, ইংরেজিতে keep saying অথবা speak up অথবা keep saying বলতে থাকো। আমরা অনেকভাবে অনেক সময় বলে থাকি যে ঢুকতে দাও, let me in অর্থ বাংলাতে ঢুকতে দাও বা যেতে দাও। আমরা বলি যোগাযোগ রেখো, ইংরেজিতে keep in trust অর্থ যোগাযোগ রেখো। আবার আমরা বলি এটা নতুন, it's new অর্থ বাংলাতে এটা নতুন। আমরা বলি এটা ঠান্ডা, ইংরেজিতে it's cold বাংলাতে এটা ঠান্ডা। আমরা বলি এর কোনো মূল্য নেই, ইংরেজিতে it has no value বাংলাতে এর কোনো মূল্য নেই। আমরা বলি এটা বিনামূল্য, ইংরেজিতে it is free এটা বিনামূল্য। আমরা বলি স্পর্শ করো না, ইংরেজিতে don't touch অর্থ বাংলাতে স্পর্শ করো না। আমরা বলি ঘুমাতে যাও, ইংরেজিতে go to sleep অর্থ বাংলাতে। আমরা বলি কিছুদিন পরে, ইংরেজিতে a few days later অর্থ কিছুদিন পরে। অনেকভাবে আমরা ইংরেজিতে ব্যবহার করে বলে থাকি যে কিছুদিনের মধ্যে, যেটা ইংরেজিতে in a few days অর্থ কিছুদিনের মধ্যে।